চন্দ্রিকা। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞানী হৃদে প্রকাশিত, প্রেম ভগতি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর অভিন্ন প্রকাশ সাক্ষাৎ প্রেম ঘনমূর্তি পূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাহার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার ত্রিপদীতে পঞ্চম ত্রিপদীতে বলিতেছেন, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত। ইহার প্রথম চরণ আমরা গতদিন আস্বাদন করেছি, যথামতি যথাকিঞ্চিত। দ্বিতীয় চরণে বলছেন, প্রেম ভগতি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত। অপার করুণা পারাবার শ্রী শ্রী ভগবানের করুণাই যেন ঘনীভূত মূর্তি হয়ে শ্রী গুরুরূপে আমাদের সম্মুখে প্রকট হয়েছেন। শ্রীগুরু তত্ত্বটি বিশেষভাবে অনুভব না করলে যথার্থ ভজন সাধনের অগ্রগতি হয় না। কেননা গুরু কৃপাই ভজনের মূল। গুরু কৃপা মানেই ভগবত কৃপা। শ্রী ভগবানই গুরুরূপে আবির্ভূত হয়েছেন বিশ্বজীবের কল্যাণার্থে। কেননা সমস্ত জীবই তো শ্রী ভগবানেরই তো অংশ, নিত্য সম্বন্ধ। কাজেই মায়ায় মুগ্ধতায় জীব যে নিরন্তর সংসার দুঃখ ভোগ করিতেছে, তাহাতে শ্রী ভগবানের হৃদয় দ্রবীভূত হয়ে যায়। কি করে তাদের এখান থেকে উদ্ধার করে নিজ পাদপদ্ম সেবা প্রদান করবেন, সেই উদ্দেশ্যেই সেই ভগবানেরই করুণা শ্রী গুরুরূপে প্রকট হয়েছেন। শ্রী ভগবানের করুণার অবতার এই শ্রী গুরুদেবের দ্বারাই আমরা শ্রী ভগবানের করুণার পরিচয়টা পেয়ে থাকি। শ্রী ভগবানের লাদিনী এবং সম্বিত শক্তির সাররূপা হচ্ছেন শ্রী ভক্তি মহারানী। লাদিনীর বেত্রী স্বরূপ সদা সর্বদাই শ্রী ভগবান এই লাদিনীর বেত্রী ভক্তিকে বিচ্ছুরিত করিতেছেন জগতের জীবের উদ্দেশ্যে। শ্রী ভগবান যেহেতু অপ্রাকৃত তত্ত্ব, তাহার স্বরূপ শক্তি অপ্রাকৃত তত্ত্ব, তাহার বৃত্তি ভক্তি মহারানী তিনিও অপ্রাকৃত। কাজেই সাধারণ জীবের প্রাকৃত হৃদয়ে ভক্তি মহারানী অধিষ্ঠিত হতে পারেন না। যতক্ষণ না চিত্তটি শুদ্ধ হচ্ছে, অপ্রাকৃত হচ্ছে, ততক্ষণ তো ভক্তি মহারানী সেখানে আসতেই পারেন না। কিন্তু শ্রী গুরুদেব শ্রী ভগবানের করুণার বিগ্রহ স্বরূপ শুধু নয়, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, অপরোক্ষ অনুভূতি সম্পন্ন, প্রেম স্তরের অর্থাৎ প্রেমিক ভক্ত।
কাজী শ্রী গুরুদেবের হৃদয় হচ্ছে শ্রী ভক্তি মহারানীর রত্ন সিংহাসন। শ্রী ভক্তি মহারানী শ্রী গুরুদেবের হৃদয়ে সর্বদাই বিরাজিত। সেখানে থেকেই ভক্তি মহারানী বিশ্ব মানবের প্রতি কৃপা বিতরণ করে থাকেন। ভগবত করুণা ভক্তি মহারানীর মাধ্যমে বিশ্বজীবের কাছে তিনি দান করেন, কিন্তু সেটি আনবে কে? ভগবান স্বরূপে তাঁর নিত্যধামে বিরাজিত, যদিও তত্ত্বত তিনি সর্বব্যাপক, সর্বত্রই তিনি বিরাজমান, কিন্তু তবুও নিত্যধামে তিনি লীলা পরায়ণ। তাঁর সেই করুণা বিশ্বজীব পাবে কি করে? প্রাকৃত অপ্রাকৃতের মধ্যে যে ভেদ, তাতে সেতু হবে কে? সংযোগকারী কে হবে? এই সংযোগকারী হইতেছেন শ্রী গুরুদেব। ভগবত কৃপা শ্রী গুরুদেবের মাধ্যমে সাধকের সঞ্চারিত হয়। শ্রী গুরুর করুণাকেই, কৃপাকেই বাহন করে, অর্থাৎ তাহার মাধ্যমে সেই ভগবত কৃপাই সাধকে সঞ্চারিত হয়। প্রেম দানে সাধককে ধন্য করে থাকে, অর্থাৎ ভজন করিয়ে সাধককে শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা প্রাপ্ত করিয়ে দেয়। শ্রীগুরুর কৃপালব্ধ যে সম্বন্ধ জ্ঞান, কেননা নিজের স্বরূপের স্মৃতি না হলে, স্বরূপ জ্ঞান না হলে ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ, কেন তার পাদপদ্ম সেবা আমার একমাত্র কর্তব্য হবে, সেটি তো অনুভবে আসবে না। শ্রীগুরু কৃপালব্ধ সেই সম্বন্ধ জ্ঞান যখন হৃদয়ে জাগে, শ্রীগুরুদেব কৃপা করে যখন সম্বন্ধ ঘটিয়ে দেন, অর্থাৎ একবার সম্বন্ধের অনুভূতি যদি এসে যায়, যেমন কোনো কন্যার যখন বিবাহ হয়, স্বামীর সঙ্গে অর্থাৎ পতিদেবের সঙ্গে যখন সম্বন্ধ হলো, যখন সে জানতে পারল ইনি আমার পতি, ইনি আমার সব, তখন সেই পতি তার সব, পতির সংসারেই তার সংসার। যতক্ষণ সম্বন্ধ না হচ্ছে ততক্ষণ তার সঙ্গে কোনো পরিচয়ই নাই, পরিচয়ই ছিল না। আর যখনই সম্বন্ধ স্থাপন হয়ে গেল, তখন পতিগৃহই তার গৃহ। যতক্ষণ পিতামাতার কাছে ছিল ততক্ষণ পর্যন্ত এ আমার বাবা, এ আমার মা, এটি আমার ঘর, এটি আমার এটি আমাদের রসুই ঘর ইত্যাদি নানান রকম সব আমার ছিল, পিতৃগৃহ। কিন্তু যেই একবার সম্বন্ধ হয়ে গেল পতির সঙ্গে, তখন মা বাবার আর কিছু নাই, তখন পতিগৃহই তার গৃহ। পতির পিতা মাতা আত্মীয় স্বজন তার নিজের আত্মীয় স্বজন, সেটি তার নিজের ঘর, নিজের সংসার। বাবা মার প্রতি বা বাবা মার যে গৃহের প্রতি পূর্বের ন্যায় তাদৃশ আর কোনো আকর্ষণ নাই। কোনো প্রয়োজনে যদি মা বাবার গৃহে এসেও যায়, দুই একদিন থাকার পরেই তাড়াতাড়ি বিদায় নেয়, কারণ ওখানে আমার অনেক কাজ আছে, অনেক কিছু আছে, নিজের ঘরে নেই। কারণ সম্বন্ধ জ্ঞান হলো ওইটাই নিজের হয়ে গেল। পিতামাতার যে ঘর এতদিন নিজের ঘর বলে জানতো, সেটি আর তার ঘর নাই। তো শ্রী গুরুদেব যখন কৃপা করে শ্রী গোবিন্দের সঙ্গে সেই সম্বন্ধ জ্ঞানটি জাগিয়ে দেয়, সেই সম্বন্ধ জ্ঞান হলেই দেহ, দৈহিক আদি কৃষ্ণেতর বস্তুতে মমতা শূন্য হয়ে যায়। অর্থাৎ কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নাই, দেহদেহিকের সঙ্গে সম্বন্ধ যাহা,
যাহা এতদিন আমার আমার করে আমি জানি, আমার সুখকর বস্তু, ইহা আমার দুঃখকর বস্তু, সব আমার আমার, কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। যখন কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ জ্ঞান হলো, তখন কৃষ্ণের যাহা কিছু সেটাই আমার। তখন আমার পূর্বের সেই আমার দেহ সম্বন্ধী যাহা কিছু সেটি আর আমার থাকলো না, আমার আর থাকে না। আর প্রীতির উদ্ভব হয় মমত্ব থেকে, ইতিপূর্বে বলা হয়েছে। আর মমত্বটা আসে আমার বোধ থেকে। এটি আমার, এই অনুভব থেকেই তার প্রতি মমতা জাগে। যতক্ষণ দেহদৈহিক সম্বন্ধিত বস্তুতে আমার বোধ থাকে, ততক্ষণ পর্যন্ত তার প্রতি মমতা। আর যখন সেটি ফিকে হয়ে যায়, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বস্তুটি আমার বলে যখন অনুভব হয়, তখন তাহাতে, অর্থাৎ শ্রীকৃষ্ণে মমতা, শ্রীকৃষ্ণ আমার, কাজে শ্রীকৃষ্ণের সম্বন্ধ নিয়ে যে সমস্ত যাহা কিছু সবই আমার। কৃষ্ণ ভিন্ন অন্য বস্তুতে মমতা ধীরে ধীরে শূন্য হয়ে যায়, ফিকে হয়ে যায়। আর শ্রীকৃষ্ণ এই মমতা ধীরে ধীরে গাঢ় হতে, গাঢ়তর হতে থাকে। মন্দাকিনী ধারার ন্যায় শ্রী গুরু প্রণালীর মধ্য দিয়ে প্রেম ও ভক্তি সাধকের হৃদয়ে উদিত হয়ে থাকে। গুরু প্রণালীটা কেন বলা হচ্ছে? গুরু পরম্পরায়। সম্বন্ধটা তো হঠাৎ হতে পারে না, একটা পরম্পরা থাকে। শ্রীকৃষ্ণের সঙ্গে সোজাসুজি তো আমার সম্বন্ধ নাই, গুরু পরম্পরার মাধ্যম দিয়েই সম্বন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে। যদিও সরাসরি সম্বন্ধ আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস, কিন্তু সেই সম্বন্ধটা স্থাপিত হচ্ছে, অনুভব হচ্ছে গুরু পরম্পরার মাধ্যম দিয়ে। এই জন্যে গুরু পরম্পরাটির বিশেষ প্রয়োজন, কারণ তা নইলে সম্বন্ধ জ্ঞানটি পাকাপাকি হয় না। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, স্বয়ং সমুত্তীর্য সুদুষতরং দুমন ভবার্ণবং ভীমৌ মদভ্র সৌরিদাহ ভবৌত পদাম্বোজনাবমত্রৌ তে নিধায় ইয়াতঃ সদনুগ্রহ ভবান। শ্রীধর সাঁইপাদ এই শ্লোকের টিকাতে বলেছেন, ভবৌত পদাম্বোজ রুহ রূপাং নাবমত্রৈব নিধায় ভক্তি মার্গ সম্প্রদায়ং প্রবর্তেত্বর্থ পারং জাতা। যখন ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে দেবকী দেবীর গর্ভে আবির্ভূত হলেন, তখন ব্রহ্মাদি দেবগণ সকলেই কংস কারাগারে উপস্থিত হয়ে গর্ভগত শ্রীকৃষ্ণের স্তুতি করেছিলেন। সেই স্তব প্রসঙ্গেই এই শ্লোকের উদ্ধৃতি। ব্রহ্মাদি দেবগণ বলছেন, হে সপ্রকাশ, ভক্তগণের প্রতি আপনার অসীম কৃপা। আপনারই কৃপা বলে আপনার ভক্তগণ আপনার শ্রীচরণতলী আশ্রয় করে এই সুদূষর ভবসিন্ধুর পরপারে চলে যান। তাহারা আবার বিশ্বজীবের প্রতি কৃপা করে ভক্তিমার্গ সম্প্রদায় রূপে আপনার শ্রীচরণতলী এই বিশ্বে রেখে যান। যেমন কোনো একটি নদী পার হতে গেলে একটা তরণী দরকার, নৌকা দরকার। এপারে আমি আছি, ওপারে আমাকে যেতে হবে। এখন নৌকা নিয়ে আমি ওপারে যদি চলে যাই, তাহলে এপারের লোক আর তারপর যাবে কি করে?
তো সেই জন্য বলছেন গুরু পরম্পরা রূপে, ভক্তিমার্গ সম্প্রদায় রূপে, অর্থাৎ যিনি শ্রী গোবিন্দের পাদপদ্মে পৌঁছে যাচ্ছেন, তিনি তার শিষ্যকে, উপযুক্ত শিষ্যকে এপারে রেখে যাচ্ছেন। তিনি আবার যখন যাওয়ার সময় হবে, যখন যাবেন, তিনি তার আরেকজন উপযুক্তকে রেখে যাবেন। এইভাবে গুরু পরম্পরা ক্রমে ভগবৎ পাদপদ্মে পৌঁছাবার যে উপায়, সেটি কৃপা করে আপনি রেখে দিয়েছেন। মানে শ্রী গোবিন্দরই কৃপা, গুরু পরম্পরা ক্রমে আমরা প্রাপ্ত হচ্ছি। ব্রহ্মাদি দেবগণের এই স্তুতির মাধ্যমে এটি বিশেষভাবেই অনুভব করা যায় যে শ্রী গুরু পাদাশ্রয় ব্যতীত প্রেম ভক্তির বা সংসার সিন্ধু উত্তরণের কোনো উপায় নাই। এখানে দুটি কথা বলেছেন, একটি প্রেম ভক্তি, একটি সংসার সিন্ধু উত্তরণ। সংসার সাগর পার হওয়ার অনেক সাধনা আছে। সংসার সাগর পার হওয়া মানে কি? জন্ম মৃত্যুর নিবৃত্তি, আত্মান্তিক নিবৃত্তি। জ্ঞান মার্গের সাধনায় ব্রহ্মপ্রাপ্তি হয়ে গেলেই তার জন্ম মৃত্যু নিবৃত্তি হয়ে গেল। পরমাত্মা সাক্ষাৎকার যোগমার্গে জন্ম মৃত্যু নিবৃত্তি হয়ে গেল। ভক্তি মার্গে বৈকুণ্ঠ পার্শ্বদত্ত প্রাপ্ত হলেও জন্ম মৃত্যু নিবৃত্তি হয়ে গেল, সংসারে তারা আসতে হচ্ছে না। কিন্তু প্রেমভক্তি প্রাপ্তি, প্রেমভক্তি ব্যতীত শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা লাভ হবে না। জীবের স্বরূপ অনুযায়ী স্বরূপগত ধর্ম যাহা, স্বরূপে জীব নিত্য কৃষ্ণ দাস, কাজী কৃষ্ণ সেবাই তার স্বরূপানুবন্ধী কর্তব্য। সেটি প্রাপ্তির জন্য প্রয়োজন প্রেম ভক্তি। প্রেম ভক্তি প্রাপ্ত হলে আনুষঙ্গিকভাবে সংসার সিন্ধু আপনা আপনি কবেই পার হয়ে যাবে। কেননা সংসার সিন্ধু পার না হলে সংসারে জড়জাগতিক বিষয়ে আসক্তির আভাস থাকতে ভক্তি দেবীরই কৃপা হবে না। কেননা চিত্ত শুদ্ধ হবে না। তো যে চিত্তে কামনার আভাস রয়েছে, অর্থাৎ সসুখ ভোগ কামনা রয়েছে, সেই চিত্ত তো শুদ্ধ নয়, কলুষিত। তো শুদ্ধ যখন নয়, তখন সেই চিত্তে তো অপ্রাকৃত ভক্তি মহারানী তিনি তো আবির্ভূত হতে পারেন না। তা ভক্তি দেবী যদি আবির্ভূত না হন, প্রেম ভক্তি তো ভক্তির সর্বোচ্চ কক্ষা। তো শ্রীগুরু পাদাশ্রয়ের মাধ্যমে, শ্রীগুরুদেবের কৃপাতে ভজন পথে অগ্রসর হতে থাকলে ধীরে ধীরে সংসার সিন্ধু তো উত্তরণ হয়ে যায়, অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়ে যায়। সংসার সিন্ধু উত্তরণের মুখ্য কথাই হইতেছে সসুখ ভোগবাসনার নিবৃত্তি, আসক্তি শূন্যতা। এ সংসারে দেহ ধারণ করা হচ্ছে কেন? আমাদের নিজ সুখের বাসনার ফল। এখন এই জন্মের সুখ বাসনা, অনাদি জন্ম থেকে কত কত সুখ বাসনা, ভোগ বাসনা সঞ্চিত হয়ে রয়েছে, সেগুলির ফল তো ভোগ করতেই হবে। ধ্রুব মহারাজ ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হয়ে গেলেন, কিন্তু ভজন শুরু করেছিলেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য পিতার সিংহাসন। পিতার সিংহাসন প্রাপ্তির আশাতেই ভগবত ভজন শুরু করেছিলেন। এবার শুরু করে যখন ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হলেন, তখন সেই ভগবত সাক্ষাৎকারের সঙ্গে ভগবত প্রাপ্তির যে আনন্দ, তার সঙ্গে পিতার সিংহাসন অতি তুচ্ছ, অতি তুচ্ছ মানে ঘৃণিত। কিন্তু তবুও ধ্রুবকে 36,000 বছর রাজত্ব করতে হয়েছে। কেননা ওই যে বাসনা প্রথমে ছিল, বাসনা সংস্কার রয়েছে, সেটিকে পূরণ করতে হয়েছে। ভগবত সাক্ষাৎকার হলেও পূর্ব যে বাসনা, সেগুলি পূরণ করতে হয়। তো
তবে সংসারী লোক তারা যেভাবে বাসনা পূরণ করে, একটা বাসনা পূরণের মাধ্যমে আরো 10টি বাসনার সৃষ্টি হয়, এখানে তা হয় না। এখানে ভগবত ইচ্ছাতে, ভগবত কৃপাতে, ভগবত দান হিসাবে সে ভক্তি হয়ে যায়, তাতে কোনো দুঃখ কষ্ট হয় না, বরং সেটাও এক প্রকারে ভগবত সেবাতেই রূপান্তরিত হয়। সংসারে থেকে আমরা যদি নিজের সুখের নিমিত্ত কিছু না করে উদ্দেশ্য যদি থাকে ভগবত সুখের নিমিত্ত, একই কাজ ভগবত উদ্দেশ্যে যখন করা হবে সেটিতে আর আসক্তি হবে না, সেটি বন্ধনের কারণ হবে না, সেতে ভগবত আসক্তির কারণ হবে, ভগবত প্রীতি প্রাপ্তির কারণ হয়ে যাবে। যা কিছু দৈনন্দিন ক্রিয়াকর্ম সবই যদি ভগবত উদ্দেশ্যে, ভগবতের সঙ্গে সংযোগ করে যদি করা যায়, তাহলে সেটি ভক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ভগবত ভক্তিতে পর্যবসিত হবে। আর যদি নিজের সুখের নিমিত্ত হয়, তাহলে সেটি আসক্তিতে পর্যবসিত হয়ে সংসার বন্ধনের কারণ হবে। কেননা বাসনা, একটি বাসনা আরো 5টি বাসনার উদ্ভব করবে। বাসনা পূরণের জন্য তাকে দেহ ধারণ করতেই হবে, দেহ ধারণ করাটাই তো সংসার। তাহলে শ্রীগুরু চরণাশ্রয়ের মুখ্য ফলই হচ্ছে প্রেম প্রাপ্তি বা শ্রী ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তি। শ্রীগুরু চরণাশ্রয়ের মুখ্য ফল অর্থাৎ মুখ্য উদ্দেশ্য যেন থাকে শ্রী ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তি। ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তির জন্য প্রেম প্রাপ্তি অবশ্যই প্রয়োজন। এই জন্য প্রেম প্রাপ্তি ও ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তি প্রকারান্তরে একই কথা। আর সেটা প্রাপ্তির জন্য আনুষঙ্গিক ভাবেই সংসারের মূল যে অবিদ্যা, অজ্ঞান, সসুখ ভোগ বাসনা, সেটি নাশ প্রাপ্ত হয়ে যায়। যেমন সূর্যোদয়ের আগেই অন্ধকার ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়, হিংস্র পশুগণ তাহারা যে যার সব লুক্কায়িত হয়ে পড়ে, চৌর্য ইত্যাদি যারা অধর্মকারী তারাও সব সরে যায়, লুক্কায়িত হয়ে যায়, আর জগতে ধীরে ধীরে ধর্মের প্রকাশ, ধর্ম আচরণের প্রকাশ হতে থাকে। তো ঠিক সেই রকম প্রেম প্রাপ্তি বা ভগবত পাদপদ্ম সেবা প্রাপ্তির বহু আগেই সংসারের মূল যে অবিদ্যা, অজ্ঞান, যে শোষক বাসনা, সেটি ধীরে ধীরে বিনাশ প্রাপ্ত হয়ে যায়। কেননা অবিদ্যাই সংসার বাসনার হচ্ছে মূল কারণ। সেই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। শ্রীগুরুদেবের শ্রীচরণ আশ্রয় করে, শ্রীগুরুদেবের কৃপাতে, করুণাতে অবিদ্যা দূরীভূত হয়ে যাবে, প্রেম ও ভক্তি তার লাভ হবে। শ্রী ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি এই অবিদ্যার দ্বারাই স্বরূপ বিস্তৃত জীবের অনাদি ভগবত বৈমুখ্য দোষ জাত হয়েছে, স্বরূপ বিস্তৃত হয়ে গেছে। এই যে অবিদ্যা, অবিদ্যা 5 রকমের আছে: তম, মোহ, মহামোহ, তামিশ্র এবং অন্ধতামিশ্র। তম কাকে বলে? তম বলতে অজ্ঞানকে বুঝায়। তমর শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এখানে
তম শব্দে অন্ধকার নয়, অজ্ঞানকে বোঝাচ্ছে, কেননা অজ্ঞানটি অন্ধকার সদৃশ। অজ্ঞানের কার্য যাহা, সেটি অন্ধকারে অবস্থান সদৃশ। যেমন অন্ধকারে, ঘন অন্ধকারে নিজের হস্তটি প্রসারণ করলেও নিজের হাতটিকে দেখতে পাওয়া যায় না। ঘন অন্ধকারে কোনো ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের কোথায় কি আছে কিছুই দেখা যায় না, কিছুই বোঝা যায় না। ঠিক সেই রকমের এই অজ্ঞান জীবের নিজের স্বরূপকেই দেখতে দেয় না। আমি যে কৃষ্ণের নিত্য দাস, সেই স্বরূপই তার অনুভবে আসে না, অর্থাৎ দেখতে পায় না। আর শ্রীকৃষ্ণকে দেখার তো প্রশ্নই নাই। ঘন অন্ধকারে যখন নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকেই দেখা যাচ্ছে না, তখন আশেপাশের বস্তু সে আর দেখবে কি করে? এই জন্যে অবিদ্যার প্রথম হইতেছে তম, অজ্ঞান। দ্বিতীয় বলছেন মোহ। মোহ হচ্ছে কৃত্যাকৃত্য বিষয়ে বিবেক শূন্যতা। আমার কি করা উচিত, কি করা উচিত নয়, সে সম্বন্ধে তার বিবেক নাই। বুদ্ধি হয়তো আছে, খুব পাকা বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি আছে, কিন্তু বিবেকই যদি না থাকে, তাহলে তার সেই বুদ্ধিটি কল্যাণকর কার্যে নিয়োজিত হয় না। সে বুদ্ধিটি তখন নিজের স্বার্থের জন্যেই প্রয়োগ হয়, তাহাতে প্রকৃতপক্ষে জগতের কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে সে সমস্ত কিছু দেখা যায় না। বুদ্ধির সূক্ষ্মতা আছে, কিন্তু বিবেক নাই। বিবেক নাই মানে মোহগ্রস্ত। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, অর্থাৎ কোনটা করা আমার ধর্ম, কোনটা না করা আমার ধর্ম, মানে কোনটা করা অধর্ম, এ সম্বন্ধে তার বিবেক নাই। এতে গেল মোহ। মোহগ্রস্ত মানে নিজের সুখবাসনা চরিতার্থ করবার জন্য এমন সে মুগ্ধ যে অন্য কোনো দিকে তার কোনো দৃষ্টি নাই। তৃতীয় হইতেছে মহামোহ। এই মহামোহটি হইতেছে ভোগস্পৃহা, প্রগাঢ় ভোগস্পৃহা। তামিশ্র, তামিশ্র হচ্ছে এমনই প্রবৃত্তি, প্রগাঢ় ভোগের স্পৃহার ফলে সেই ভোগবাসনা চরিতার্থ করবার জন্য সে যে কার্যটি করবে বা চেষ্টাটি করবে, তাতে যদি কোনো রকম বাধা এসে উপস্থিত হয়, তাহলে প্রচন্ড ক্রোধের উদ্রেক। যেন তেন প্রকারে ভোগ বাসনাটি চরিতার্থ করতে হবে। আর অন্ধতামিশ্র সেই ভোগ্য বস্তু যা আমি সংগ্রহ করে রেখেছি আমি ভোগ করব বলে, সেটি যাতে নষ্ট না হয়, যাতে যথাসময়ে আমি ভোগ করতে পারি, এই জন্যে তার রক্ষণাবেক্ষণ, এদিকে বিশেষ সতর্ক দৃষ্টি অর্থাৎ অভিনিবেশ। এই সমস্ত পর্বটাই সব মিলিয়েই হচ্ছে অবিদ্যা। এটাই হচ্ছে অবিদ্যা। প্রথমে নিজের স্বরূপ বিস্মৃতি হওয়ার ফলে, অর্থাৎ নিজেকে চিনতে না পেরে, নিজের স্বরূপকে ভুলে যে দেহেতে আমিবোধ হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিবেকটি চলে যাচ্ছে। কৃত্যাকৃত্য বিষয়ে কি করা উচিত কি করা উচিত নয় সেটি দূরীভূত হয়ে যাচ্ছে। কারণ নিজের স্বরূপ সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তাহলে আমার কি করা উচিত কি করা উচিত নয় সে জ্ঞান তো আর থাকতে পারে না। দেহেতে আমিবোধ যখন, দেহের সুখ সুবিধার সম্বন্ধনীয় বিষয়েই তখন তার করা উচিত
বা কীর্তাকীর্ত বোধ এসে উপস্থিত হয়, সেটি তো যথার্থ স্বরূপ সম্বন্ধনীয় হচ্ছে না। এই জন্যে বিবেক শূন্যতা। আর তারপরে দেহে আমি বুদ্ধির জন্যে ভোগের স্পৃহা, দেহ সম্বন্ধনীয় ভোগ স্পৃহা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগে যে সুখানুভব, সেইটাই আমার সুখ বলে মনে করে সেইটাতেই আরো নিরন্তর বর্ধিত থাকে, বাসনা বাড়তেই থাকে, ভোগের স্পৃহা বাড়তেই থাকে, আকাঙ্ক্ষা বাড়তেই থাকে, কামনা বাড়তে থাকে। এখন কামনা যখনই প্রতিহত হবে, ক্রোধের সৃষ্টি। আর ভোগ্য বস্তু যাতে আমি চিরকাল ধরে ভোগ করতে পারি, সেই জন্য রক্ষণাবেক্ষণের চেষ্টা। একমাত্র দেখা যায় মানুষই এই যে অন্ধতামিশ্র এই দুর্গতিতে পড়েছে। অন্যান্য যত পশু পক্ষী আছে তাদের উদরে যা ধরবে সেই পর্যন্তই, সঞ্চয়ের কোনো ব্যক্তি নাই। কিন্তু মানুষ নিজে যা পাবে সে তো পরের কথা, তার 14 পুরুষ যাতে ভোগ করতে পারে সেই জন্য সঞ্চয়ের চেষ্টা করে, রক্ষণাবেক্ষণের চেষ্টা করে। এগুলি হচ্ছে অবিদ্যা, শ্রী ভগবানের বহিরঙ্গা স্বগতি মায়ার কার্য। শ্রী গুরুদেব যখন কৃপা করেন, কৃপা করে প্রথমেই যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ স্থাপনা করেন, স্বরূপের পরিচয় দান করেন। এখন স্বরূপের বিস্মৃতি হয়ে গেছে, সেই বিস্মৃতিটা তো একদিনে চলে যেতে পারে না। শ্রী গুরুদেব তাই ভজনের প্রক্রিয়া দেন, সঙ্গে সঙ্গে উপদেশ করেন, সেই সঙ্গে সঙ্গে বলেন সৎসঙ্গ করো, অর্থাৎ ভগবত কথা শ্রবণ করো। ভগবত ভগতি প্রাপ্তির একটি মুখ্য উপায় হইতেছে ভগবত কথা শ্রবণ। গোপীগীতে গোপীগণ বলেছেন না, তব কথামৃতম তপ্ত জীবনম। সংসারের যাহা কিছু দুঃখ ইত্যাদি সমস্ত শান্তি প্রাপ্ত হয়ে যায় ভগবত কথা শ্রবণে। কিন্তু কথা শ্রবণটি ঠিক ঠিক হওয়া চাই। শ্রবণের উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে, প্রীতি সহকারে ভগবত কথা শ্রবণ করতে হবে। কারণ ভগবানের কথা, নাম রূপ গুণ কথা বা লীলা সবই একই বস্তু, সবই নিত্য সত্য শাশ্বত আনন্দময়। ভগবত কথাকে কর্ণদ্বার দিয়ে হৃদয়ে অধিষ্ঠিত করতে হবে। এখন ভগবত কথা শ্রবণ করতে বসলাম, কিন্তু মনের সংযোগ যদি বিষয়ের সঙ্গে থেকে থাকে, তাহলে যতই কথা শ্রবণ হোক না কেন, বিষয় অর্থাৎ নিজের সংসারের সঙ্গে, নিজের ভোগ সুখের জন্য বাড়িতে এই কাজটা বাকি আছে, এইটা এরপরে করতে হবে, কথা শুনছি, সংযোগটা সেখানে। তাই যদি থাকে তাহলে যতই কথা শ্রবণ হোক না কেন এক চুলো অগ্রসর হবে না। যেন একটা কাহিনী আছে না, মথুরার বিশ্রামঘাট থেকে একজন নৌকায় উঠেছেন, সন্ধ্যাবেলায় নৌকায় উঠে ওপারে গোকুলে যাবেন বলে নৌকা চালনা করছেন। সারা রাত্রির বৈঠা বেয়েই যাচ্ছে, ওপারে আর পৌঁছায় না। অন্ধকার যখন কেটে গেছে, যখন আলো ফুটেছে, তখন পারে লোকজন দেখছে, দেখে বলছে এটা কোন শহর? বলছে এটা মথুরা। মথুরা? আমি তো মথুরার থেকে রওনা হয়েছি, সারা রাত্রি ধরে নৌকা বাইলাম গোকুলে যাওয়ার জন্য, এখনো মথুরা? বলছে আপনি যাবেন কি করে? আপনার নৌকার সংযোগ যে মথুরার সঙ্গে সংযুক্ত হয়ে আছে, এই সংযোগ বিচ্ছিন্ন করলে তবেই তো নৌকা অগ্রসর হবে। তা মনের সংযোগ যদি
সংসারের সঙ্গে থাকে, তাইলে ভগবত কথায় বসলে কি হবে? অগ্রগতি তো হবে না, যেখানকার সেখানেই থাকতে হবে। এই জন্যে ভগবত কথা শ্রবণটি অত্যন্ত নিয়মিত ভাবে, কেননা ভগবত কথা শ্রবণের ফলে চিত্ত দর্পণটি মার্জিত হয়ে যায়। অনাদিকালের যে বিষয়ভোগ বাসনা, সেটা তো একদিনে দূর হবার নয়। শশুক বাসনা একদিনে দূর হয় না। চিত্তের যে জ্ঞান বিবেক লাভ, সেটি তো একদিনে সম্ভব নয়। দীর্ঘদিনের অনাদি জন্মের যে বাসনা সংস্কার, সেটি তো ধীরে 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 মার্জিত হবে, পরিষ্কৃত হবে, দূরীভূত হবে। তা ভগবত কথা শ্রদ্ধা সহকারে যদি কেউ শ্রবণের বাসনা করেন, কথা কিন্তু সপ্রকাশ। ভগবানের নাম রূপ গুণ লীলা সবই অপ্রাকৃত তত্ত্ব। প্রাকৃত কর্ণের দ্বারা প্রাকৃত মন বুদ্ধিতে ভগবত কথা প্রবিষ্ট হবার কোনো সম্ভাবনা নাই। তবে ভগবত কথা শুনে কি লাভ হবে? লাভ হবে এইটাই, শ্রী ভগবান করুণাময়। যখন কথা শ্রবণ করতে হবে, তখন ভগবত কথারূপী ভগবানের চরণে প্রার্থনা জানাতে হবে যে আপনি কৃপা করে কর্ণদ্বার দিয়ে আমার হৃদয়ে অধিষ্ঠিত হন। অপ্রাকৃত নাম যেমন আমাদের জিহ্বায় উচ্চারণ করবার সামর্থ্য নাই, কিন্তু যদি ভগবত নাম আমরা উচ্চারণ করবার জন্য ইচ্ছা করি, কামনা করি, চেষ্টা করি, তাইলে শ্রী নাম তিনি স্বয়ং করুণা করে আমার জিহ্বায় আবির্ভূত হন। তো সেই রকম ভগবত কথাও শ্রবণের জন্য যদি শ্রদ্ধা সহকারে প্রার্থনা জানানো হয় কথা শ্রবণের আগে, তাহলে ভগবত কথা, কারণ ভগবানের সঙ্গে ভগবত কথার তো কোনো ভিন্নতা নাই, অভিন্ন তত্ত্ব। ভগবান যেমন পরম করুণাময়, ভগবত কথাও পরম করুণাময়। কৃপা করে কর্ণদ্বারদের হৃদয়ে প্রবিষ্ট হবে, কিন্তু সেটাই শ্রবণের সব নয়। ভগবত কথা শ্রবণের মূল যে বিষয়, সেটি হচ্ছে মনন। কি কথা শ্রবণ করলাম আমি, সেটি সম্বন্ধে মনে মনে চিন্তা করতে হবে। তার ফলে হবে কি হবে? চিত্তবৃত্তিটি মার্জিত হতে থাকবে। কোনো জিনিস পরিষ্কার করতে হলে যেমন তাকে ঘষতে হয় বারবার, সেই রকম মার্জনটি হচ্ছে মনন। যে কথা আমি শ্রবণ করলাম, সেটিকে মনন করতে হবে। মনন করলেই চিত্তদর্পণ মার্জিত হতে থাকবে। এইভাবে ভগবত কথা শ্রবণ করতে করতে শ্রী গুরুদেব তার শ্রীমুখে ভগবত সম্বন্ধনীয় লীলা কথা বা উপদেশ ইত্যাদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে করতে এবং সেই সঙ্গে সঙ্গে সেটি মনন করতে করতে ধীরে ধীরে সেটি চিত্তে অধিষ্ঠিত হয়ে যাবে, মানে ছাপ পড়ে যাবে। তার ফলে কি হবে? মন বুদ্ধি ইত্যাদি ধীরে ধীরে সেই দিকেই ধাবিত হতে থাকবে, আচরণে সেগুলি প্রকাশিত হতে থাকবে। তা নইলে আমি 1-8 ঘন্টা কথা শুনলাম, ব্যাস কথা স্থান ত্যাগের সঙ্গে সঙ্গে কথা সেখানেই রয়ে গেল, সেটাতে কোনো লাভ হবে না কিছু, তাতে তো মার্জন হবে না। চিত্তের যে ভোগাসক্তি, সেটি তো দূরীভূত হবে না। কাজেই শ্রীগুরু কৃপার যথাযথ প্রয়োগ আমরা করতে পারবো না। এই জন্য ভজনটি করতে হবে শ্রদ্ধা সহকারে, শ্রী গুরুদেবের কৃপার উপর নির্ভর করে। কেননা শ্রী গুরুদেবের কৃপাতেই এই অবিদ্যা বিনাশ হবে এবং প্রেম ভক্তি তার প্রাপ্ত হওয়া যাবে। কাজে গুরু কৃপার আনুষঙ্গিক ফল হচ্ছে এই অবিদ্যা বিনাশ। গুরু কৃপার মুখ্য ফল হচ্ছে, মুখ্য কথা হচ্ছে শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা প্রাপ্তি বা প্রেম প্রাপ্তি। এখন সেই প্রেম প্রাপ্তির আগেই, যেমন সূর্যোদয়ের আগেই ধীরে ধীরে অন্ধকার দূরীভূত হয়ে যায়, সেই রকম প্রেম প্রাপ্তির আগেই অবিদ্যা অর্থাৎ শশুক ভোগ বাসনা ইত্যাদি সমস্ত দূরীভূত হতে থাকে। যতক্ষণ দূরীভূত না হচ্ছে ততক্ষণ প্রেম প্রাপ্তি হচ্ছে না। এখন শ্রী গুরুদেব তাকে কৃপা করলেন, ভজনে প্রবৃত্ত হলো, কিন্তু ভজনে প্রবৃত্ত হলে
আমার পূর্ব জন্মের যে ভোগ বাসনা সেগুলি তখন বিঘ্ন রূপে এসে উপস্থিত হবে। ভজন বিঘাতক অনর্থ, ভজন বিঘাতক, ভজনকে নষ্ট করবার জন্য তারা অনর্থ রূপে এসে উপস্থিত হবে। এই যে ভজন বিঘাতক অনর্থ, এও অবিদ্যার কার্য, তাকেও অবিদ্যা বলেই বুঝতে হবে। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই অনর্থকে 4 ভাগে ভাগ করেছেন। অনর্থ হচ্ছে প্রাক্তন কর্ম বা বাসনার মাধ্যম দিয়ে প্রাপ্ত যে ভজনের বিঘ্ন, ভজন নষ্ট করবার যে সমস্ত পন্থা বা উপায় এসে উপস্থিত হয়। মনের মধ্যে বাসনা, কোথাও যাব, মনে বুঝতে পারছি যে এখানে গিয়ে কি হবে, লাভ তো নাই কিছু, হয়তো ভালো ভালো কিছু খাবো, একটু ভালো দেখলাম, ঘুরলাম, বেড়ালাম, ব্যাস, কেননা কিছুটা সৎসঙ্গ হয়েছে। কিন্তু ওই যে দীর্ঘদিনের বাসনা ওই দিকে টানতে থাকবে। কোথাও ভগবত কথা হচ্ছে, সেখানে যাব, মন একবার বলছে না এদিকে না গিয়ে এদিকে যাই, একটু ভগবত কথা শুনে আসি, কিন্তু ওই যে বাসনার যে প্রগাঢ়তা সেটা টেনে নিচ্ছে, ভগবত কথা শুনতে যেতে দিচ্ছে না, যাবে না, সে যেতে পারবে না। এটা এই যে ভজনের বিঘ্ন, এই জাতীয় মানে ভগবত সম্বন্ধনীয় সমস্ত ক্রিয়াকলাপ কার্য তার বাধা সৃষ্টি করে, সেগুলি হচ্ছে অনর্থ। এটি 4 ভাগে, মানে দুষ্কৃতত্ব, সুকৃতত্ব, অপরাধত্ব এবং ভোক্তৃত্ব। সাধারণ যে অনর্থ, যতক্ষণ চিত্তশুদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখ্যত হচ্ছে এই 2টি, সুকৃতত্ব আর দুষ্কৃতত্ব। সুকৃতত্ব, দুষ্কৃতত্ব অর্থাৎ দুষ্কর্ম। আমি যদি কোনো অধর্ম করি, খারাপ কর্ম করি, তার ফলে যে বাধা সৃষ্টি হবে ভজনের, আমি খুব একটা অন্যায় কর্ম করেছি, তার ফলে আমাকে শাস্তি ভোগ করতে হচ্ছে, বা ব্যাধিগ্রস্ত হয়ে গেছি, তা আমার স্বাভাবিক ভজনের বাধা সৃষ্টি হচ্ছে। তাহলে এটি আমার পূর্বকৃত কর্মের ফল। পূর্বকৃত কর্মের এটি হচ্ছে দুষ্কর্মের ফল, বা নিচুজনিত জন্ম হয়ে গেছে, ইতরজনিত জন্ম হয়ে গেছে। একমাত্র মনুষ্য দেহ প্রাপ্তি না হলে তো তার ভগবত ভজন হবে না। পশু পক্ষী কীট পতঙ্গ যেখানেই যাক না কেন, সেখানে ভগবত ভজন হবে না। দুষ্কৃতত্ব অনর্থ। তেমনি সুকৃতত্ব অনর্থ আছে। সুকৃতি, পুণ্যকর্ম করলেও সেটিও ভগবত ভজনের বিঘাতক। পুণ্যকর্ম করলে কি হবে, তার ফলে জড়জাগতিক সুখ এসে উপস্থিত হবে, ধন জন সম্পদ লাভ, পূজা প্রতিষ্ঠা, এই সমস্ত এসে উপস্থিত হবে। আর ধনের সঙ্গে সঙ্গে নানান রকম তার যে চাটুকারিতাগণ, তারা সব এসে উপস্থিত হবে, একের সঙ্গে আর একটা জড়িত। তার ফলে কি হবে, সেদিকেই সময়টি টেনে নিয়ে যাবে, এটি না করলে হবে না, এটি না করলে হবে না। এগুলিও সুকৃতর্থ অনর্থ, সুকৃতির ফলে। দ্বিতীয়ত, সুকৃতির ফলে কি হচ্ছে, সে দেবদেহ প্রাপ্ত হচ্ছে, স্বর্গে চলে গেল, স্বর্গে গিয়ে তো ভজন হবে না, সেও সুকৃতর্থ অনর্থ। এই 2টি সাধারণভাবে ভজনের প্রাককালে, প্রথম অবস্থায় এটি এসে উপস্থিত হয়। শ্রীগুরু কৃপাকে ভরসা করে যদি দৃঢ়ভাবে ভজনে লেগে থাকা যায়, আর যদি নতুন করে কোনো সুকৃতি বা দুষ্কৃতি, দুষ্কর্ম বা সুকর্ম যদি না করা হয়, পাপকর্ম বা পুণ্যকর্ম যদি না করা হয়, প্রাক্তন যা করা আছে সেটা তো আমাকে ভোগ করেই কাটাতে হবে, তাহলে সুকৃতত্ব অনর্থ, দুষ্কৃতত্ব অনর্থ ধীরে 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 শেষ হয়ে যায়। তৃতীয় হচ্ছে অপরাধত্ব অনর্থ। অপরাধের থেকে যে অনর্থ, এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। ভক্তি পথে
অপরাধত্ব অনর্থের মতন আর বিঘাতক দ্বিতীয় কিছু নাই। অপরাধত্ব অনর্থের যে চিত্তশুদ্ধ হয়ে গেলেই যে তার এ হবে তা নয়, একেবারে প্রেম প্রাপ্তির পূর্ব পর্যন্ত অর্থাৎ রতি স্তরের আগ পর্যন্ত অপরাধত্ব অনর্থ রয়ে গেছে। শুধু তাই নয়, প্রেমী ভক্তেরও অনেক সময় অপরাধত্ব অনর্থ এসে উপস্থিত হয়, সেটি ভগবত ইচ্ছায়। এই জন্য সেটিকে আর অপরাধত্ব অনর্থ বলা হয় না, সেটিকে বলা হয় ভক্তুত্ব অনর্থ। জগতের জীবকে শিক্ষা দেবার জন্য ভক্তির থেকেও যে ভজনের বিঘ্নকারী অবস্থা এসে উপস্থিত হয়, সেগুলি ভগবত ইচ্ছাতেই হয়। কিন্তু অপরাধটি সম্বন্ধে যদি সাধক প্রথম থেকে সচেতন না হন, পূর্ব জন্মের যে সমস্ত অপরাধ, সেগুলি তো প্রাক্তনীয় অপরাধ রূপে বিঘ্ন সৃষ্টি করতেই